হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মিলি রান্নাঘরে কাবলি ছোলা দিয়ে কিমা দিয়ে দেখানো হচ্ছে। কাবলি ছোলা আর আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করেছি। কি কি লাগছে কাবলি ছোলা করতে? রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কিমা তো আছে, জিরে ধনের গুঁড়ো, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন তো পরিমাণ মতো লাগছে। দেখতে থাকুন। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দেব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারাও পাশে থাকবেন, যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন। আমি কাবলি ছোলা সেদ্ধ হওয়ার সময় মানে অল্প একটু নুন দিয়েছি। এখানে পরিমাণ মতো নুন দেব। নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। আপনারা চাইলে এটাকে নিরামিষও করতে পারেন চানা মশলা দিয়ে, কিন্তু আমার ঘরে যা পদ্ধতি আছে তা দিয়ে করছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আলু ছাড়াই ভালো হয়। যেহেতু আমার কন্যা আলু ভালোবাসে, ওই জন্য একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবারে কিমাটা দেব। এবারে রসুন বাটাটা দেব, আদা বাটাটা দেব, টমেটোটা দেব, টমেটো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রাখো, ঢাকাটা খুলে দেখবো। কারণ কিমাটার আবার সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এবারে হলুদ দেব, সব মশলাই দেব, হলুদ শুধু নয়। জিরে ধনের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এটা ভালো করে কষানো হবে, এবং কষাতে কষাতে জল মানে তেল ছেড়ে যাবে, জলটাও টেনে যাবে, তখন কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা,
ভালো মতনভাবে কষানো হয়ে গেছে। এবারে কাবলি ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো। খেতে কিন্তু খুব টেস্ট হয়, আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন। সামান্য একটু জল দিতে হবে। আর একটু লাগবে জল। সবই সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার ঢাকা দিয়ে দেবো। নামানোর সময় গরম মশলা দেবো। গরম মশলা দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি।